আওয়ামী লীগকে ঠেকানোর জন্য যারা বিএনপি জামাতকে ভোট দিতেন, এবার বিএনপিকে ঠেকানোর জন্য তারা এনসিপি জামাতকে ভোট দিবেন, 11 দলকে ভোট দিবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন। যে বিএনপির প্রধান তিনিও কিন্তু দীর্ঘ সময় ধরে চুপচাপ বসেছিলেন, দোদুল্যমান অবস্থায় ছিলেন। সর্বশেষ রংপুরে এসেই তিনি হা ভোটের পক্ষে বলেছেন। এই যে তাদের শিপমেন্ট হলো কেন? তারা তো অনড় ছিল, ঐক্যমত্য কমিশনেও সংস্কারের পক্ষে তাদেরকে আমরা আন্তরিক দেখি নাই। আমরা যে জুলাই সনদ বাস্তবায়নের কথা বলছি সে ব্যাপারেও তো আমরা তাদেরকে আন্তরিক দেখি নাই। বাস্তবতা হলো জনচাপে পড়ে নিজেদের ম্যান্ডেট হারিয়ে যেতে পারে, শুধুমাত্র সেই স্বার্থেই এতদিন পরে এসে তারেক রহমান হা ভোটের পক্ষে বলেছেন। তাদের নেতাকর্মীদের শত শত ভিডিও রয়েছে না ভোটের পক্ষে, ছাত্রদলের ক্যাম্পেইন রয়েছে তাদের অফিসিয়াল ফেসবুক পেজে, সুন্দর গ্রাফিক্সের মধ্যে না লিখে রেখেছেন তারা। এত কিছুর পরেও জনগণ কিন্তু তাদেরকে গ্রহণ করে নেই। অতএব এখনকার বাংলাদেশের মানুষেরা তাদের রাষ্ট্রটাকে যেভাবে সংস্কার করা সম্ভবপর সেই দিকে যারা অগ্রসর হবে তাদের দিকে তাদের সমর্থন ব্যক্ত করবে। এবারের নির্বাচনে একটা ইন্টারেস্টিং বিষয় হলো বিগত সময়গুলোতে আওয়ামী লীগকে ঠেকানোর জন্য যারা বিএনপি জামাতকে ভোট দিতেন, এবার বিএনপিকে ঠেকানোর জন্য তারা এনসিপি জামাতকে ভোট দিবেন, 11 দলকে ভোট দিবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন। এই যে শিপমেন্ট, এটা কিন্তু বাংলাদেশ রাষ্ট্রটাকে নতুন করে দেখতে চাওয়ার একটা শিপমেন্ট। এই মানুষগুলো দীর্ঘ সময় ধরে বাংলাদেশে আওয়ামী লীগের দ্বারা নিষ্পেষিত ছিল। সে আওয়ামী লীগের নিষ্পেষণ থেকে মুক্তির পরে তারা যে বড় স্বপ্নটা দেখেছিল, সেখানে যে বিএনপি বাধা হয়ে দাঁড়ালো, সেই বাধাটাকে ডিঙ্গিয়ে তারা 11 দলের পক্ষে তাদের সমর্থনের কথা বলছে। অতএব বাংলাদেশের মানুষের মনস্তত্ত্ব ঘুরে গেছে। দেশি বিদেশি প্রতিবেশীদের যত ষড়যন্ত্রই থাকুক না কেন, এবার বাংলাদেশের জনগণ 11 দলকেই বিজয়ী করে সরকার গঠন করবে ইনশাআল্লাহ।